সবাই লাইভে। আচ্ছা কে কে এখনো তো মনে হয় 2 জন আসছো। আচ্ছা কে কে আসছো কমেন্ট করে বলো। আজকে একটু দেরি হয়ে গেছে লাইভে আসতে, আর মানে 8 দিন তো হচ্ছে কি আমি 4টার দিকে আসি বা 4:30টায়। আজকে মেবি মনে হয় কয়টার দিকে আসলাম, 3:42-এ। আচ্ছা কে কে আমার লাইভ দেখছো? আচ্ছা ইভাপু মনে হয় আমার লাইভ দেখছো। পূর্ণতার অপেক্ষা লিখেছে হাই। জি হ্যালো। এখনো তো কেউ লাইভে আসো নাই মনে হয়। আচ্ছা আরেকটু পরে আমি বলবো। পূর্ণতার অপেক্ষা এটা হচ্ছে কি, আমি যে ইজান বললি একটা পিচ্চিকে কোলে নেই না, বলি যে আমার বড় বোনের ছেলে, ওই ইভাপুর আইডি মানে ইভাপুর পেজ, সবাই ওর পেজে গিয়ে একটু সাপোর্ট করে আসবা এটাই। আচ্ছা আরো মানুষ আসুক তারপর বলবো, এখন বলছি আবার আরো পরে বলবো। আচ্ছা যে আমার লাইভটা প্লিজ সবাই শেয়ার করে দাও। বাহিরে কি বৃষ্টি হচ্ছে? ভাই ওই আমার পাশের রুমে বসে রইছে, তাও ওই আমারে বলে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে তুমি জানো না? তুমি আর আমি তো এক জায়গায় আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও কালকের মতো তাড়াতাড়ি। ইমরুল হাসান ফলো দিয়ে দিছি, থ্যাংক ইউ ভাইয়া ফলো দেওয়ার জন্য। আচ্ছা কার আইডিতে ফলো দিছেন বুঝলাম না তো। আচ্ছা পূর্ণতর অপেক্ষা, আমি ওনাকে বলছিলাম, মানে এটা আমার আপুর পেজ সাপোর্ট, মনে হয় আপনি ওনার কথাই বলছেন। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এমডি নাইম ইসলাম, হ্যালো বৃষ্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে। বাহিরে মনে হয় বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে না? জানালাটা মেরে দিচ্ছি এই জন্য হালকা হালকা আওয়াজ হচ্ছে। গরম আমার কাছে ভালো লাগে না, আমার কাছে হালকা হালকা মানে ঠান্ডা আবার একটু গরম, মানে এই দুইটা মিলাই আর কি, এই দুইটাই আসলে ভাল লাগে। আর গরম আসলে ফেসের মধ্যে হাবিজাবি পিম্পল ওঠে, মেজাজ খারাপ হয়ে যায়। গরম, এই গরম উঠলেই আমার ফেসে পিম্পল উঠে, শীতকালে ভালো থাকি। এই যে একটা পিম্পল উঠছে। আচ্ছা সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, ওয়াচিং বেশি বেশি করে করো আমাকে। ইউর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে আমি লাইভে আসতাম না, বাট তাও আসলাম। প্রত্যেক দিন অ্যাকচুয়ালি লাইভে আসলে কি বলবো, সব কিছুতেই ভালো হয়। আচ্ছা কে কে আমার লাইভটা হচ্ছে সবাই আর্লি শেয়ার করে দাও। এখন মনে কেউ শেয়ার করো না আমার লাইভটা। কালকের মতো আবারও তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও। আমি আপনার লাইভগুলো দেখি, বাট আজকে কমেন্ট করলাম তাই। থ্যাংক ইউ গাইজ, সবাই আমার লাইভটা আর্লি শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করো বেশি বেশি, আমার শেয়ারের খুব প্রয়োজন এখন।
আচ্ছা আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো। ওমান প্রবাসী, অনেক সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন বলি, পূর্ণতার অপেক্ষা কিছু কমেন্ট করো, তাহলে তোমাকে আমি রিপ্লাই দিব। ইমোজি দিলে তো আর রিপ্লাই কি দিব, কথা থাকে না। আচ্ছা যাই হোক, পূর্ণতার অপেক্ষা ওর আইডিতে সবাই, ওইটা আমি হচ্ছে আমার বাবাইয়ের আইডি, আমার বাবাইয়ের পেজ, মানে ধরতে গেলে ইভাপুর পেজ, বাবাই তো আর চালাইতে পারে না পেজ, তাই না? তো এইটাই ওর পেজে গিয়ে সবাই ওকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, অবশ্যই সাপোর্ট করে আসবেন। ভালো লাগছে, থ্যাংক ইউ। পূর্ণতার অপেক্ষা এইভাবে কমেন্ট করেছে। একটা কালো টিপ পরলে আপনাকে অনেক বেশি ভালো লাগতো। কালো টিপ আসলে মানে এখন আর পরি না, মনে থাকে না আসলে পড়তে, ভুলে যাই। আমার এত ভুলা মন, আমি ভুলে যাই শুধু। আজকে তো মাত্র লাইভে 6 জন, কালকে তো তাও ছিল 10 জন 12 জন, মানে আজকে একটু কম। গাইস আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও লাইভটা, ওকে? ইমরুল হাসান ভাইয়া লিখতে যে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে কোনো স্টাইলিং করেই মাথা চড়াইনি। আচ্ছা আপনারা সবাই কেমন আছেন? কিসের আওয়াজ হয়? সবাই ওয়াচিংটা বেশি বেশি করে করো। শারমিন শিলা আপু লিখছে, আমি আপনাকে শারমিন শিলা নামটা সবসময় যে সবাইকে ভাইয়া ভাইয়া বলে, আপনাকেও ভাইয়া বলতে নিছিলাম, শিলা ভাইয়া, পরে আবার আপু বলছি। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শারমিন শিলা প্লিজ আমাকে একটা রিপ্লাই দেন। আপু আপনাকে অলরেডি রিপ্লাই একটু আগে দিয়ে দিছি। এই বৃষ্টি সবার মতো না, বৃষ্টিকে যদি সবার মতো ভাবেন তাহলে ভুল, ওকে? অনেকে আছে না অ্যাটিটিউড নিয়ে থাকে ভিতরে, বাকি আমি অনেকের কথা বলতেছি না, আমি আমার নিজের কথা বলতেছি। সেইটাই, অ্যাটিটিউড রাখা আসলে ভালো না। আর অ্যাটিটিউড নিজের কাছে, অ্যাটিটিউড আমার মনে হয় অতটুকু রাখা দরকার যতটুকু আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো সবার কাছ থেকে। অতটা অ্যাটিটিউড ভালো না যতটা আসলে মানুষকে কষ্ট দেবে, এরকম অ্যাটিটিউড আমার প্রয়োজন নেই।
আমি আপনাকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। এই আজকে কি তোমরা আমার লাইভকে শেয়ার করো নাই? নোটিফিকেশন আসে নাই, তোমরা সবাই পচা। রিয়ান খান ভাইয়া লিখছে, আপনার ভিডিওগুলো রোজ দেখি, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ভালো রোজ দেখলেই হবে না, সাপোর্ট করা লাগবে, পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন, এটাই। ঠিক বলেছেন আপু। কি অ্যাটিটিউডের কথা? হ্যাঁ এটাই। আমার এত অ্যাটিটিউড আবার মানুষ পছন্দ না। অনেকে আসলে কি বলবো আপনি আমাকে বিয়ে করবেন? না ভাইয়া, আমি আপনাকে বিয়ে করব না। শোনা যাচ্ছে না, আপনি শুনবেন কি করে আমি যদি শুনতেই না দিই আপনাকে? শার্টটা শেয়ার দিলাম, আর দেওয়ার মতো কেউ নেই। আচ্ছা, আপনি মিথ্যা কথা বলতেছেন বা সত্যি কথা বলতেছেন আমি জানি না, আসলে আমার কাছে আজকে নোটিফিকেশনটা কেন আসতেছে না আমি বুঝতেছি না। আপনি কি রিলেশন করেন আপু? সেটা আপনাদের বিবেকে কি বলে দেখেন। আপনি অনেক রাগী তাই না? না, আমার রাগী না। আপনি আমার রাগ এখন পর্যন্ত দেখেন নাই যে আপনি আমাকে বলতেছেন রাগী, তাও আপনারা শুধু মনে হয় এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়া লিখছে যে কই জানো হারিয়ে গেছে কমেন্টসটা। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। আচ্ছা, এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়া হচ্ছে মনে হয় আমার লাইভটা শেয়ার করছেন, এইমাত্র আমার কাছে আপনার নোটিফিকেশনটা আসছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
থ্যাংক ইউ। আপনাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে দেখলে মন ভালো হয়ে যায়। ভালো। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই কথার উত্তর তো কেউ দিলেন না। আমার কাছে শীত হাজার গুণ ভালো। আর গরম আসলে এই গরমে হচ্ছে গিয়ে ফেস ঘামায়া বিভিন্ন ধরনের পিম্পল ওঠে। আমার মেজাজটা তো খারাপ হয় ফেসের মধ্যে যদি পিম্পল ওঠে। আরে শারমিন শিলাপু লিখছে, আপনার ভিডিওগুলো আমি টিকটকে দেখি আপু, আগের মতো এখন ভিডিও ছাড়েন না কেন? ভাই আমি মানুষটা ছোট হইতে পারি, কিন্তু আসলে আমি সারাদিনে যা করি তা একজন মানে বড় মানুষের ক্ষেত্রে এটা পসিবল না। তার মনে হয় মাথা ঘুরান দিয়ে সে ওইখানেই শেষ হয়ে যাবে। আমি এত পরিমাণ বিজি থাকি। তাও আপনাদেরকে এর মাঝে আমি একটু ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটাই আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনাকে আর খুঁজে পাওয়া যেত না। আমি মানুষটা ছোট হইতে পারি, বাট আমার কাজটা অনেক বড়। সোশ্যাল মিডিয়ায় ছিল বললেই হয়ে যায় না, এটাই। আজান দিয়ে ফেলছে। আচ্ছা, আজানের সময় কথা বলতে হয় না? আপনি একটা বিজনেস করবেন বলছিলেন, টিকটক ভিডিওটি, সেইটা বিজনেস করেন। আমি আসলে ড্রেস কালেকশন নিয়ে বিজনেস করতে চাইছিলাম, বাট এটা আসলে আমার বাপ মা আসলে সহমত দিতেছে না। আমি এত চাপ নিতে পারবো না আসলে, এই জন্য অফ করে দিছি পেজটা। এত চাপ এই বয়সে
আসলে আমার পড়াশোনাও আছে, আমার ভাইকে রাখতে হয়, তারপর আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়া, কন্টিনিউ লাইভ করা, তারপরে যদি আমি এরকম মানে এটা অতিরিক্ত চাপ হয়ে যায় আমার জন্য। এখন কিসের আজান দিল? কেন আপনি জানেন না এখন হচ্ছে গিয়ে আসরের আজান দিছে? যেন উদারি করেন, আপনার গুনাহ হবে তো। জানেন যাইনো এরকম ভাব করেন কিসের আজান দিচ্ছে? আপনি কি জানেন না? এগুলো কোন ধরনের কমেন্ট যে কিসের আজান? থ্যাংক ইউ আপু শারমিন শিলার এই মানে এটা আমি বিজনেসের কথাটা আপনি এখনো মনে রাখছেন, এটা কেউ মনে রাখে না। আচ্ছা, ড্রেস কালেকশনের বিজনেস এটা আমি করব ভাবতেছি। অ্যাকচুয়ালি এটা মনে হয় এখন একটু অফ। এখন যেহেতু আমার পড়াশোনা আছে, সব কিছু মেনটেন করে চলতে হয়, অনেক কষ্ট হয়ে যায় সারা দিনটা আমার জন্য। আমি মানুষটা ছোট হইতে পারি, বাট আমার কাজগুলো খুব খুব বড় বড়। আপনি আমার জায়গায় থাকলে মনে হয় আপনি এতদিনে নাই থাকতেন। তো এটাই আমি এটা সামনে দেখতে পারবেন হইলেই, বাট আমার ইচ্ছা আছে ড্রেস কালেকশনের বিজনেস করবো অ্যাকচুয়ালি। এটার বিজনেস আমি করতে পারি। এখন একটু আমি এর আগে ভাবছিলাম করব, পরে দেখি আমার জন্য অতিরিক্ত পরিমাণের চাপ হয়ে যায়। এত চাপ আসলে একজন সাধারণ মানুষের উপরে পরে কি বলবো, মানে আমি খাওয়ারও টাইম পাই না এই বিজনেসটা, তো এইটাই আর কি। Beautiful live video is playing. Thank you. আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে। আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। ও, কমেন্টটা পড়তে ভুলে গেছি, সরি। আপনার দেশের বাড়ি কোথায়? রাজীব আহমেদ। আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে, আমরা সানপুরের মানুষ। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকেন। আর যারা এখনও পেজকে ফলো দেন নাই তারা অবশ্যই, এখনও কিন্তু অনেকেই পেজকে ফলো দেন নাই, আমি সেটা ভালো করেই জানি। তো যারা পেজকে ফলো দেন নাই তারা অবশ্যই পেজকে ফলো দেন, ফলো দিয়ে পাশে থাকেন। সো এটাই, আল্লাহ হাফেজ।